গণতন্ত্র বলছি, আমরা বলছি না কোন গণতন্ত্র। গণতন্ত্রের কথা বলার সাথে আমাদের সামনে চলে আসে মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়াও অস্ট্রেলিয়া, অথবা গ্রেট ব্রিটেন, অথবা চলে আসে পশ্চিম জার্মানি, অথবা চলে আসে ভারত, অথবা চলে আসে জাপান, অথবা চলে আসে দক্ষিণ কোরিয়া। এখন আপনারা তো বিলগ্ন সমাজ, আমি আপনাদেরকে প্রশ্ন করব, এই যে গণতন্ত্র যেটা মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, এখনকার ইউকে, ইউনাইটেড কিংডম, কোরিয়া, জাপান, ভারত, এদের সবার গণতন্ত্র কি এক? অ্যাবসলিউটলি ডিফারেন্ট। আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যদি তাদের গণতন্ত্র স্টাডি করেন। সো ডেমোক্রেসি টু আমেরিকা ইজ ওয়ান, and democracy to Japan is quite different. কাজে আমরা যখন বাংলাদেশে কোন রকম চিন্তা না করে বলছি গণতন্ত্র, আমরা কোন গণতন্ত্র বলছি? এটা ডক্টর কামালের নেতৃত্বে সেই পোস্ট 71 কনস্টিটিউশন স্পষ্ট করে। এরপর যদি আমি ধরে নিই গণতন্ত্র আমি গ্রহণ করলাম ইন জেনারেল, দেন দ্য টাইপস অফ ডেমোক্রেসি, লিসবার্ট হাইপোথেসিস এর মতে ওয়েস্টমিনিস্টার টাইপস অফ ডেমোক্রেসি অর মেজরিটারিয়ান টাইপস অফ ডেমোক্রেসি। আমাদের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় বলতেন ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি। I'm not sure whether she understands Westminster democracy or she means it, or she was a hypocrite. She was cheating and lying to the nation. So she was using Westminster type of democracy. আমার কনস্টিটিউশন ডিফাইন করে নাই যে ওয়েস্টমিনিস্টার নাকি মেজরিটারিয়ান। কাজে আমি যখন রাষ্ট্রের মূলনীতি হিসেবে প্রথম মূলনীতি আমরা পৌরবিজ্ঞান, রাজনীতি বিজ্ঞান সেই ছোটবেলা থেকে 2-3-তে পড়েছি, ছোট বাচ্চারা আমার মাথায় আসছে, এটা মুখস্থ করতাম। তখন বুঝে এখন বুঝছি আসলে কোন গণতন্ত্র আমি জানি না। যা আমি জানি না তাকে আমি গ্রহণ করব, কাজে আমি প্রত্যাখ্যান করছি। এবং এই ফ্লোর থেকে আমি আলী রিয়াজকে উদ্দেশ্য করে অনুরোধ করছি, এই মূলনীতি যেন আমাদের কনস্টিটিউশনে এইভাবে অন্তর্ভুক্ত না হয়। যদি হয় তাহলে তার ব্যাখ্যা দিতে হবে স্পষ্ট করে। দ্বিতীয় হলো সমাজতন্ত্র। মহান বাংলার ইতিহাসের মহানায়ক, বাংলার স্বাধীনতার ঘোষক জেনারেল জিয়াউর রহমান এটা ব্যাখ্যা দিয়ে গেছেন। আমি রাজনীতিবিজ্ঞানের ছাত্রদের সমাজতন্ত্র বলতে যা বুঝি বাংলাদেশের মূলনীতির সাথে তা মেলাতে পারি না। সমাজতন্ত্র যখন বলি তখন আমরা কমিউনিজম একটা শব্দ চলে আসে। সমাজতন্ত্র যখন শুরু হলো গত শতাব্দীতে, মাও জেডং, শে গুয়েভারা, ফিডেল কাস্ট্রো, দেন শিয়াওপিং, লেনিন, আর আমাদের ঢাকার মনীষ সিং বা অন্যদের কথা চলে আসে। তাদের সবার সমাজতন্ত্র কি এক? We never know. এই কনস্টিটিউশন ডিফাইন করেনি। When we are saying সমাজতন্ত্র, of what সমাজতন্ত্র I really mean? সমাজের বহির্ভূত সমাজতন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ ছিলেন সারিরা বামপন্থী আন্দোলন করেছে, কিন্তু আব্দুল কুদ্দুস মাখন, বিষ্ণু মোল্লার ভাসানী, এদের ভিতরে তো স্বাধীনতা উত্তরকার অনেক ফারাক হয়ে যায় এবং রব ভাইয়েরও আলাদা হয়ে যায়। বগেনের সমাজতন্ত্র চলে যায়, আব্দুল কুদ্দুস মাখন এক কথা বলে, এক কথা বলে। এখন আমরা কি রাষ্ট্রযন্ত্র কি বর্গা দিয়েছি? একটু আগে বলা হচ্ছিল প্রজারা রাজা, প্রজা, আমরা তো রাষ্ট্রের মালিক। তা আমি মালিক, আমার রাষ্ট্র কার কাছে দিব, সে কিভাবে চালাবে আমি জানবো না, বুঝবো না, এটা কি হয়? কাজে এখনো ডিফাইন করা হয়নি। আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি সমাজতন্ত্র। আমি ইসলাম বা ধর্ম নিয়ে কথা বলছি না, এটা ধর্মগুরুরা বলবেন। আমি রাজনীতিবিদের ছাত্র হিসেবে কথা বলছি। রাজনৈতিক তত্ত্বে সমাজতন্ত্র cannot stand as valid principles of Bangladesh state. I am very surprised যে ডক্টর কামাল হোসেনের মতো একজন সংবিধান বিশেষজ্ঞ কিভাবে কোনো ব্যাখ্যা না দিয়ে এটা অন্তর্ভুক্ত করলেন। কাজেই সমাজতন্ত্র প্রত্যাখ্যান, জিয়াউর রহমান এটা রিভাইজ করেছিলেন, সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, ফ্যান্টাস্টিক। কিন্তু এরকম একটা কথা রাষ্ট্রের মূলনীতি হতে পারে কিনা তার লিঙ্গুইস্টিক ল্যাঙ্গুয়েজ সায়েন্টিস্টকেও জিজ্ঞেস করতে হবে। কারণ ভাষার একটা মেটাফোর আছে, ছন্দ আছে, রেটরিক এন্ড প্রসোডি আছে, রিদম আছে। আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান,
সন্ধ্যা রাতের অন্ধকারে জনক প্রকারে স্পন্দমান, কত সুন্দর লাগছে। কিন্তু আমি যদি বলি তরিখানি মাছ ধরিতে দুলিতে দুলিতে ভাসাত করে ডুবে গেল, তো ছন্দপতন হলো। কাজেই ভাষারও ছন্দপতন আছে। আমরা যখন রাষ্ট্রের মূলনীতি বলবো তখন তার ছন্দ রেটরের প্রচলিত দিকে খেয়াল রাখতে হবে। আমার তো রিভিশনের দরকার কি? যেরকম যেটা করলেন, আমার রিভিশনের দরকার কি? সরাসরি কথা। এই সমাজতন্ত্র বাংলাদেশের মতো একটা ঐতিহাসিক অতীতের ধারক রাষ্ট্র, জাতি রাষ্ট্রে অত্যন্ত মর্যাদাবান, অত্যন্ত এলিট একটা জনগোষ্ঠীর সংবিধানের মূলনীতি হতে পারে না। কাজে আমি ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করছি। 3 নম্বর হলো